চোখ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে যদি আমার বিশাল ঠিকানা যেটা জান্নাত, যার শুরু হয়ে গেছে কোনোদিন আর শেষ হবে না, এইটা যদি সত্যি আমরা দেখতে পাই, আমাদের জীবন সফল। কথা বলে না কেন? আল্লাহ পাক আমি যে আয়াত পড়েছিলাম এখানে কিন্তু এইটার সাথে যোগ সংযোগ আছে। আদারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না। কাবার মতো এই বাংলাদেশকে নিরাপত্তা দিতে চাইলে এক নম্বরে আমাদের কাজ হবে দেশে আমরা যেন শিরিক না করি, অন্তত আমরা যারা মুসলিম। কথা বলে না কেন? ব্যক্তি থেকে শুরু করে পরিবার থেকে শুরু করে সমাজ এবং রাষ্ট্রে শিরিক যেন না হয়, কারণ শিরিক হলে আল্লাহ এত বেশি রেগে যায়। এখন যদি এই ভাই যে বাড়িতে দেখে ওনার স্ত্রীর কাছে পাশের গ্রামের একজন শুয়ে আছে, কিছু করেনি, এমনি শুয়ে আছে, উনি যত ভালো মানুষ হোক আর আমি যত ভালো হই, যে বউকে ছাড়বে কেউ? আমার মনে হয় যদি হাতে দাঁত থাকে এক কপি আলাদা করে ফেলবে আর বাংলায় গালি দেবে। আমি গালি দিতে পারলাম না। আপনি বলেন তো ওনার বউ উনি খালি কি করেছিলেন? কবুল। এতটুকু একটা শব্দ নিয়ে বাড়িতে নিয়ে আসলেন, তাও তো পুরা চাহিদা উনি পূরণ করতে পারেন না, কারণ মানুষের জীবনের পুরা চাহিদা পূরণ করা আল্লাহ বাদে সম্ভব। কথা বলেন না কেন? ওনার বউকে উনি কোনোদিন অক্সিজেন দিয়েছে? কথা বলেন না কেন? একটা মানুষ প্রতিদিন অক্সিজেন কিনে যদি বেঁচে থাকা লাগে, প্রত্যেক দিন কমপক্ষে 12,000 টাকার অক্সিজেন লাগবে ঘন্টায়। কত? আপনি হাসপাতালে গিয়ে খবর নেবেন, আমার সঠিক তথ্যটা মনে নেই, ঘন্টায় মনে হয় কমপক্ষে যারা অক্সিজেন নিয়ে বেঁচে থাকে, এভাবে 24টা ঘন্টা উনি তো অক্সিজেন বউকে কিনে দেয় না। হয়তো জীবন চলার জন্য আনুষঙ্গিক যা আছে ওইটা কিনে দিয়েছে, বাড়িতে থাকার একটা ব্যবস্থা করেছে। এতটুকুর জন্য যদি অন্য মানুষ ওনার স্ত্রীর কাছে থাকলে এত রেগে যায়, স্বামীর কাছে অন্য কোনো মহিলা থাকলে স্বামী স্ত্রী যদি রেগে যায়, আল্লাহ বলেন বীর্য থেকে শুরু করে এরফিক পর্যন্ত পুরাটাই আমি বানিয়েছি, কারো দায়িত্ব ছিল না। বীর্য থেকে শুরু করে বেশি আরে বসিয়ে রেখেছি, পুরাটাই আমি আল্লাহ। আর মা বাবা শুধু বিছানায় ছিল, এতটুকুই শেষ। বাকি যা করার আমি আল্লাহ করেছিলাম। নেই থেকে ধরে আমি চেয়ারে বসালাম হামজা। এখন যদি দেখি আমার সাথে তুই অন্য কাউকে যোগ করিস, তখন আমি আল্লাহ ওই স্বামী ওই স্ত্রীর মতো রেগে যাই। এই জন্য আল্লাহ কিন্তু রেগে যাবে শিরিক করলে। আপনি আর যাই করেন হয়তো আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবে, কিন্তু শিরিক করলে কোনো মাফ নেই। এই জন্য শিরিক যারা করে তারা দেশকে গজবে ফেলে। 15.5 বছরে কিন্তু শিরিকের কারখানা তৈরি করেছিল, মূর্তি বানিয়ে। কত কোটি কোটি টাকা খরচ করে বানালেন, কি হলো? এই যে গতকালকে সিরিয়া বিজয় হয়ে গেছে, যার মূর্তি ছিল এই বাশার, কি নাম যেন, বাশার আল আসাদ। এই শয়তানের মূর্তিগুলো এখন আমাদের যেমন ভেঙে ফেলেছিল ওরটাও ভাঙতেছে। কি হলো আপনার? 15.5 বছরে কি করলেন? এতগুলো টাকা খরচ করে মূর্তি বানিয়ে, এত টাকা খরচ করেছিল এই পাথরের মূর্তি বানাতে। আমার কুষ্টিয়ায় যেটা ভেঙেছে, শয়তান এত শক্ত ভাঙা যাচ্ছিল না, শেষে এই বেগু দিয়ে এসে ভেঙেছে। সারা দেশের অবস্থা একদিনের ভেতরে সব শেষ, ওদেরটাও শেষ হচ্ছে। যেখানে যেখানে মূর্তির সংস্কৃতি, মুসলমানদের ইমান যদি একটু জাগ্রত হয়, ওটা কিয়ামতের আগে আর থাকবে না।